এই যে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি তো খুবই ভালো আছি। আমাকে দেখে বোঝা যায় না আমি ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তুমি তো ভালো থাকবেই। তোমার ভালো থাকবে না? প্রতিদিন ছুটির দিন হলেই তোমার ঘুরতে যাওয়ার বায়না হয়ে যায়। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। সারাদিন ঘরবন্দি থাকতে হয়। সপ্তাহে ৬টা দিন ঘরবন্দি থাকি। তুমি তো বাইক নিয়ে বেরিয়ে পড়ো বাইরে, বাইরে। আমি তো কোথাও যেতে পারি না। তো এই আবদারটা তো আমার থাকা দরকার। যাই বলো, ওই দিন ছুটির দিনে যা আবহাওয়া এবং পরিবেশটা যে ছিল অমায়িক সৌন্দর্য, আমার কাছে অনেক ভালো লাগছে। ঠিক বলেছ। বিকেলের যে একটা সূর্যের আলো এত ভালো লাগছে, আমার ব্যাপারটা অনেক ভালো লাগছে। আরো রেল লাইন, পাশে ছোট ছোট গাছ, আর একদম ফ্রি রাস্তা, এসব ব্যাপার একটুর মিলে জন্য একদম কিন্তু আমি এই যে ছোট ছাগলটা এনে লাগিয়ে দিয়েছিলাম, দেখছো? এই যে দেখো, রেল লাইনের যে পাশে রাস্তা দিয়ে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট গাছ আর মেট্রো পথ। অনেক সুন্দর পরিবেশটা। আসলে একটু আগে বৃষ্টি হয়ে গেছে আবার এদিকে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। রাস্তার পাশে কাদাও জমে আছে কিছু। আসলে এই রাস্তাটা দেখলে একটা গান মনে পড়ে যায়। কোন গানটা? ওই যে মুক্তিযুদ্ধের সেই বিখ্যাত গান, সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া। ও আচ্ছা, তাহলে একটা কলি গাও না। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। দেখো, আমার শরীরের লোম একদম দাঁড়িয়ে গেছে গানটা যখন গাইলাম। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক একটা সুন্দর এবং অনেক মানে একটা অনুভূতির একটা গান। হ্যাঁ, এই যে একদম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমার কলিগ ক্লাস ছোট ভাই হৃদয় যাচ্ছে, একবার আমাকে ওভারটেকিং করছে। অনেক মজার একটা আমাদের মানুষ। সাথে মাঝে মাঝে কথাও বলছে, তাই না? এই যে দেখো, যে ভিউটা অনেক সুন্দর না? একটু আগে কিন্তু রেলগাড়ি গিয়েছে, আবার আসবে মনে হয়, কারণ সিগন্যাল দেখলাম। আরে আরে, এই মেয়েটা এভাবে দৌড়াচ্ছে কেন? ওই মেয়েটার জুতা ছিঁড়ে গেছে ও দেখলাম। আচ্ছা, তাই? আমি খেয়াল করিনি। আর এটা কোথায়? এটা হচ্ছে একটা ব্রিজ, সাতকামার ব্রিজ, যেটা অনেক সুন্দর। এটা কোথায়? সাতখামারটা কোথায়? এটা হচ্ছে শ্রীপুরে। ও আচ্ছা, দারুণ কিন্তু রাস্তাটা, তাই না? এই যে লেকটা দেখা যায়, হ্যাঁ, এটা আসলে লেক। আসলে কেন জানো এই রাস্তাটা এতটা সুন্দর হয়েছে? পাশে যে তাল গাছগুলো আছে, এর জন্য কিন্তু রাস্তাটা অনেক সুন্দর লাগছে, তাই না? হুম হুম, অনেক হ্যাঁ, সুন্দর। এর জন্যই তো আমাদের একটু ভিডিও করতে মন চাইলো, তাই না? তোমার তো মন চাইবেই, ওমা, তোমার মন চাওয়ার। এই যে দেখো, বলতে না বলতেই দেখো রেলগাড়ি চলে এসেছে। হ্যাঁ, কিন্তু দেখেছো এখানে কিন্তু একটা ইলিগেল কাজ আছে। ওই যে দেখো ওরা উপরে কিভাবে বসে আছে, এটা কি ঠিক বলো? এটা আসলে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট রিস্ক। হতে পারে এখানে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। এটা অনেকে বোঝে না, আর যে বোঝে সে কিন্তু কখনোই এই কাজটা করবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেশে খেজুর গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, একদম অনেক সুন্দর লাগছে। আরো ওয়েদারটা এতটা ভালো, বৃষ্টির পরবর্তী মুহূর্ত না, এর জন্য দেখবা আমাদের পরিবেশ তখন ভালো থাকে, বৃষ্টির আগ মুহূর্ত যখন ভালো লাগে, যেরকম ভালো লাগে, ঠিক তেমনই বৃষ্টির পরবর্তীতে যেই মুহূর্তটা থাকে ওইটাও কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই। এই যে দেখো, আমরা সামনে চলছি তো রাস্তাটা চলছি, কিন্তু আর উনি কি করছে দেখো তো। উনি রাস্তার পাশে কুমড়া গাছ দেখছে, তো উনি ভাবছে যে একটা কুমড়া চুরি করবে, বাট আনফরচুনেটলি তিনি পায়নি। তো তিনি এখন আমাদের ভিডিও ম্যান হয়ে গেছেন। তো আমরা একটু রাস্তাটা ভালো, ও আবার ভালো, পরিবেশটা। ও আবার ভালো ফটোশুট করে। হ্যাঁ আমাদের কিন্তু যে ছবিগুলো তুলে দিয়েছে অনেক সুন্দর দেখাচ্ছিল। হ্যাঁ, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর এখানে তোমরা কি করছো? এই এখানে তো। তোমরা আচ্ছা জল নিয়ে বসেছো, তারপরে হচ্ছে একটা পলিথিনে দেখা যাচ্ছে কি আছে এর মাঝে? এটা হচ্ছে সন্ধ্যা স্ন্যাক্স। তাই? এখানে ভাইরাল একটা মুড়ি আছে, যে মুড়িটা খেতে আমরা গিয়েছিলাম। আসলে সত্যি অনেক আহারে, সুস্বাদু ছিল। বেচারা কিভাবে হাত পাচ্ছে তোমার কাছে। ও হচ্ছে তুমি খাবার আর কিছু পাগল। পাইলা না? মরিচটাই দিলা ওরে। মরিচটা ওকে খাইতে দিয়েছিলাম। আহারে, কি অসহায় বেচারা, দেখছো?
কেমনে তোমার কাছে হাতটা পাতলো, তাই না? আসলে এখানে এমন পরিবেশ ছিল, এইগুলা মাখানোর মতোই ছিল, তাই পলিথিনেই মাখিয়েছিলাম। বুঝতে পেরেছি। আসলে পরিবেশটা অনেক তোমার সুন্দর কাছে ছিল। কেমন লেগেছিল? আমার কাছে তো খুবই ভালো লেগেছিল সেই দিনটা। আমি আসলে কি জানো, বারবার যেতে চাই, বুঝছো? এই যে আমি রিভিউ দিলাম, অনেক টেস্ট হয়েছিল আসলে। হ্যাঁ। আর হৃদয় ভাইয়ের অবস্থাটা দেখো একবার। ও বেচারা যে কি করবে কিচ্ছু বুঝতেছে ওকে না। ও খাওয়া পাইলে আর কিছু মনে থাকে না। তোমার ভিডিওটা তারপরে অনেক দেখলে ভালো মানুষ, অনেক রসিক মানুষ। অনেক ভালো, অনেক ভালো। ওর মনটা কিন্তু অনেক ভালো। দেখো, ও বেচারা খেতে পারলো না, তাই নিয়েছে। আর আমি তো ভিডিও করতেইছি। ও যদি আমার এই ভিডিও দেখে তাহলে তো একদম গেল। আর এভাবেই আমরা সারাটা দিন কাটালাম, হৃদয় ভাইয়ের সাথে কাটালাম, খুব ভালো লাগলো। আর এখন আমরা চলেছি বাড়ির পথে, মানে আমরা যেখানে থাকি বাসার পথে। বাড়ি তো আমাদের অন্য জায়গায়, বাড়িতে কবে যাওয়া হয় এখন আর ঠিক নাই। তো যাওয়া হবে খুব শীঘ্রই। সামনে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে যাব। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।